কাঁপতে শুরু করে। একই সাথে বাচ্চাদের কান্নার শব্দ শোনা যেতে লাগলো, আর অন্ধকারের ভেতর থেকে ইন্দুরের অদ্ভুত শব্দ ভেসে আসছিল। মিতায়া তখন তার ফোনের আলো জ্বালায়, আর তখনই সে দেখতে পায় সেই লোকটিকে, যে খুব অদ্ভুতভাবে দাঁড়িয়ে আছে। এটা দেখে মিতায়া ভয় পেয়ে যায়। সে তখনই শিশুটির হাত ধরে পেছনের দিকে দৌড়ে যায়, আর তখন সে বুঝতে পারে সে আরেকটি লেভেল অতিক্রম করে ফেলেছে, যা তাদের দুজনকে ভয় পাইয়ে দিয়েছিল। সেগুলো ছিল আসলে শুধুমাত্র একটি পরীক্ষা। এরপর তারা পরবর্তী রাউন্ডের জন্য গোলকধাঁধার ভেতরে যায়। ঠিক তখনই একজন মহিলা তাদের সামনে এসে দাঁড়ায়। মিতায়া সঙ্গে সঙ্গে বুঝতে পারে এই মহিলাটিও একটি অস্বাভাবিকতা, তাই তাদের নিয়ম অনুযায়ী ফিরে যেতে হবে। কিন্তু ঠিক সেই সময় শিশুটি কাঁদতে শুরু করে আর সেই মহিলার দিকে এগিয়ে যেতে থাকে। শিশুটি খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিল, তাই মিতায়া তাকে কোলে তুলে নেয় এবং দ্রুত পেছনের দিকে দৌড়ে যায়। এভাবেই তারা আরেকটি লেভেল অতিক্রম করে ফেলে। কিন্তু অর্ধেক লেভেল পার করার পরেও মিতায়া মোটেও খুশি ছিল না, কারণ সে চিন্তা করছিল সেই শিশুটির কথা, যে তার মায়ের